আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 114টি সূরা থেকে ধারাবাহিক ক্রমে 25 নম্বর সূরা 18তম পারার একটি সূরা তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরাতুল ফুরকান। সূরার নাম কি? সূরাতুল ফুরকান। মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। 77 আয়াত বিশিষ্ট একটি সূরা। তো আজকে আপনাদের সামনে আমি সূরা ফুরকানের শেষ রুকুর প্রকৃত বান্দা কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা, তাদের কিছু গুণ আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। 12 থেকে 13টি গুণ এখানে আলোচিত হয়েছে। আপনাদের সামনে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। এই করে মহান রব সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করে 12 থেকে 13টি গুণ বলেছেন কারা, ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা কারা, তাদের কিছু গুণ, ক্যারেক্টার, বৈশিষ্ট্য মহান রব আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান। ইবাদ শব্দটি আব্দুনের বহুবচন। আব্দুন মানে গোলাম, বান্দা, দাস। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কার গোলাম? একজনও মুখ বন্ধ করবেন না। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমাদের মনিব কে? আল্লাহ। আমাদের মনিব কে? আমাদের স্রষ্টা কে? আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন তিনিও আল্লাহর গোলাম। রাসূল কার গোলাম ছিলেন? ওনাকে বান্দা বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের একেবারে শুরুতে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা বলে সম্বোধন করেছেন। বান্দা মানে দাস। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন বরকতময়, পুত পবিত্র, মহান সত্তা তিনি, যিনি তার বান্দা, তার গোলাম, তার দাসের উপরে কোরআন মানে ফুরকান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল কি ছিলেন? গোলাম ছিলেন। আমরাও কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের রাসূল যখন দোয়া করতেন তিনি আল্লাহকে, উনি যে আল্লাহর গোলাম, দাস, এটা স্বীকার করে তিনি দোয়া করতেন। তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। তিনি বলতেন আল্লাহ তাআলা আমি আপনার গোলাম, গোলামের ঘরে গোলাম, আমার বাবাও গোলাম, আমার মা দাসী, দাসের ঘরে আমি গোলাম। তার মানে নিজেকে যত ছোট করতে পারেন আপনার মর্তবা তত বাড়াবে তিনি আমার কি আল্লাহ। আপনি যত ছোট হবেন আপনার সম্মান তত বাড়াবে তিনি কে? আল্লাহ। তাহলে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম হতে চাই। এরপর আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, আমরা হলাম রহমানের গোলাম। রহমান আল্লাহ তাআলার আরেকটি নাম। রহমান আল্লাহ তাআলার আরেকটি নাম। এখন প্রশ্ন করতে পারেন মহান রব যদি এখানে বলতেন ইবাদুল্লাহ, আয়াতের কোনো অর্থর পরিবর্তন হতো না, কিন্তু তিনি বলছেন ইবাদুর রহমান। তার মানে আমরা বুঝতে পারি একজন বান্দা বান্দা হতে হলে তার প্রথম গুণ থাকতে হবে সে মানুষের প্রতি, অন্য নফসের প্রতি সে দয়াশীল হবে। কি হবে? দয়াবান হবে। তিনি যদি বলতেন ইবাদুল্লাহ, অর্থের কোনো পরিবর্তন হতো না।
কিন্তু তিনি বলছেন ইবাদুর রহমান, রহমানের পোলা। রহমান এবং রহিম আল্লাহ তাআলা দুইটা নাম। এই রহমান নাম দ্বারা মহান রব দুনিয়ার বুকে সমস্ত মানুষকে রহম করতেছেন। যারা নামাজ পড়ে তাদেরকেও খাওয়ান, যারা আল্লাহর গোলামি করে না তাদেরকেও খাওয়ায়। কিন্তু পরকালে মহান রব যারা রহিম, এই রহিম নামের বদলতে যারা আল্লাহর হুকুম মান্য করেছে তাদেরকে মহান রব রহম করবেন। তিনি আমার কে? তিনি আমাদের কে? আল্লাহ। তাহলে আমরা কার গোলাম হব? আল্লাহর গোলাম। ভাইরা আমার, আল্লাহর গোলামের প্রথম গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহান রবের বান্দা হলো তারা যারা জমিনের বুকে অহংকার করে চলে না, বিনয়ের সাথে চলে। সুবহানাল্লাহ বলেন। জমিনের বুকে চলতে হবে কিভাবে? বিনয়ের সাথে হাঁটতে হবে, বিনয়ের সাথে কথা বলতে হবে, বিনয়ের সাথে। মানুষ আপনার কথা শুনবে না, কিন্তু আপনি বলতে হবে খুব বিনয়ের সাথে। অহংকার করা যাবে? অহংকার করা যাবে? ভাইরা আমার, আমরা কিভাবে অহংকার করব? অহংকার করার মতো আমাদের কিছুই নাই। মহান রব বলেন জমিনের বুকে তোমরা অহংকার করো না, অহংকারী হইও না। কারণ তুমি এত বড় হয়ে যাও নাই যে পাহাড়ের থেকে উপরে উঠে যাবা, আবার তোমার পায়ে এত শক্তি হয় নাই যে পাহাড় মাটি ফুঁড়ে একবারে নিচে নেমে যাবে, এত শক্তি তোমার হয় নাই। সুতরাং তুমি অহংকার করো না। ঠিক না? আমরা অহংকার করতে পারবো? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন তুমি অহংকার করো না। কিভাবে আমি অহংকার করব? তুমি কখনো পায়ের জোরে মাটি ফুঁড়ে ফেলতে পারবে না, আর উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবে না। সুতরাং অহংকার করা যাবে না। অহংকার করতে পারে কে? সকলে বলেন অহংকার করতে পারে কে? আপনাদের একটা সূত্র বলে, তিনটা জিনিস যার ভিতরে এট এ টাইম থাকবে, একেবারে পরিপূর্ণভাবে থাকবে, তিনি অহংকার করতে পারে। কয়টা জিনিস? আপনারা কথা বলবেন না? তিনটা জিনিস যার ভিতরে একসাথে এট এ টাইম থাকবে তিনি অহংকার করতে পারে। এক নাম্বার হলো সম্পদ, সমস্ত সম্পদ যার কাছে। দুই নাম্বার এলেম, সমস্ত বিদ্যা জ্ঞান যার কাছে। তিন নাম্বার হলো পাওয়ার, ক্ষমতা, সমস্ত ক্ষমতা যার কাছে, যার হুকুমে সব কিছু হয়। এই তিন জিনিস যার ভিতরে থাকবে, যার কাছে থাকবে, তিনি অহংকার করতে পারেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই তিন জিনিসের মালিক কে? প্রশ্ন করতে পারেন যে ইউএসএ অথবা ইউকে, আমেরিকা, বর্তমান প্রধানমন্ত্রীর নাম ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তো জ্ঞানেরও মালিক, সম্পদের মালিক, এরপরে ক্ষমতারও মালিক, ঠিক নয় কি? কিন্তু ভাইরা আমার, ডোনাল্ড ট্রাম্প পুরা পৃথিবীর মালিক কিনা? ডোনাল্ড ট্রাম্প পুরা পৃথিবীর সম্পদের মালিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় পুরো পৃথিবী চলবে কিনা? না। ডোনাল্ড ট্রাম্প সে তার দেশের মালিক, তার ক্ষমতার একেবারে পাওয়ার শক্তি সে তার দেশে প্রয়োগ করতে পারবে। তার দেশের যে 12টা 18টা অঙ্গরাজ্য আছে সবগুলো, 52টা 50টা অঙ্গরাজ্য আছে, সবগুলোর মালিক সে ধরে নিলাম সে সেখানে যা বলে তা হবে। সম্পদ সব কিছুর মালিক, তার জ্ঞানে সব কিছু চলবে। কিন্তু আমাদের রব মহান আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন তামাম পৃথিবীর 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে, উপরে যা কিছু আছে, সব কিছুর মালিক তিনি আমার কে? আল্লাহ। তিনি আমার কে? তাহলে সমস্ত সম্পদের মালিক কে? এবার আসেন জ্ঞান।
আল্লাহ তাআলা বলেন সমস্ত জ্ঞানের মালিক হলাম আমি। ডোনাল্ড ট্রাম্প সেই তার মন্ত্রী পরিষদ চালানোর জন্য নিজের জ্ঞানে চলে না, নিজের উপদেষ্টা আছে, পরামর্শদাতা আছে। কিন্তু আমার আপনার রব কোনোদিনও এই তামাম পৃথিবী চালাতে গিয়ে কোনো সাহায্যকারী নেই নাই। তিনি আমার কি? আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সামান্য কিছু এলেম দিয়েছি, আর সমস্ত এলেম তিনি রেখে দিয়েছেন। তিনি আমার কি? আল্লাহ। তাহলে আমরা পেলাম সমস্ত সম্পদের মালিক আল্লাহ, সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ। এবার আমরা জানবো সমস্ত পাওয়ার বা শক্তির মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক হলেন তিনি আমার কে? তাহলে একটু আগে আমরা বললাম যে সম্পদের মালিক এবং জ্ঞানের মালিক এবং ক্ষমতার মালিক, অহংকার করতে পারে তিনি। তাহলে আপনি বলুন তো এই তিনটার মালিক কে? তাহলে অহংকার করা কার সাজে? দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে কিনা? কিভাবে অহংকার করব? অহংকার করার মতো আমার আপনার কিছুই নাই। একটু খেয়াল করে দেখেন, আপনি আমি ছিলাম একেবারে এমন একটা অবস্থায় পরিচয় দেওয়ার মতো আমাদের কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন মানুষ এমন একটা অবস্থায় ছিল, একেবারে নাপাক পানিতে ছিল, পরিচয় দেওয়ার মতো মানুষের কিছুই ছিল না। মানুষ কিভাবে পরিচয় দিবে এক ফোঁটা পানি থেকে, নাপাক পানি থেকে? আমাকে আপনাকে বানিয়েছেন তিনি আমার কি? নাপাক পানি, তাই না? নাপাক পানি, স্বামীর শুক্রাণু আর স্ত্রীর ডিম্বাণু থেকে আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদের কে? আল্লাহ তাআলা বলেন আমরা ছিলাম মৃত। মৃত মানুষ যেভাবে নড়াচড়া করতে পারে না, হাত পা নাড়াতে পারে না, আমি আপনি ঠিক সেভাবে ছিলাম। মহান রব আমাদেরকে জীবিত করলেন, আবার মৃত্যুবরণ করাবেন, আবার জীবিত করে হাসর হবে, মিজান হবে। ফুলসিরাত হওয়ার পরে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। এই বর্ণনা, এই ধরনের আয়াত কোরআন কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, তামাম পৃথিবীর নিয়ামত পাওয়ার পরে হাত দিয়েছি কাজ করার জন্য, পা দিয়েছি হাঁটার জন্য, ব্রেন দিয়েছি মেধা খাটানোর জন্য, তোমাদেরকে সব কিছু দেওয়ার পরে কিভাবে তোমরা কুফরি করো? আমাকে মানো না, অপরকে মানো। ওয়াকুনতুম আমওয়াতান ওয়া হালিয়া, মানে অবস্থান বর্ণনা করতেছেন আমরা ছিলাম মৃত, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করলেন, এরপর আমরা আবার মৃত্যুবরণ করব, এরপরে আমাদেরকে কবর থেকে উঠাইয়া আমাদের হিসাব হবে, নিকাশ হবে, এরপরে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। বলছেন তিনি আমার কে? আল্লাহ। আমাদের মৃত্যু হবে তো, মৃত্যুর পর আবার উঠাবে তো? একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতুম আমওয়াতান, আমরা ছিলাম মৃত, নাপাক পানি ছিলাম, এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে বানালেন। বানানোর পরে আমরা এই দুনিয়াতে আসলাম, মানে আমরা জীবিত। ফাআহইয়াকুম, আমরা জীবিত, খাচ্ছি, ঘুমাচ্ছি, সব কিছু ঠিক। এরপরে 60 বছর 70 বছর নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে আমরা সকলে আবার আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার আমি তোমাদেরকে মৃত্যুবরণ করাবো। এরপরে কিন্তু আর কেন মৃত্যুর কথা নাই, জীবিতর কথা আছে। তার মানে মৃত্যুর পরে, জীবিত হওয়ার পরে আর মৃত্যু নাই। ঠিক না? কত সুন্দর কথা না? নাপাক পানি ছিলাম মানে মৃত ছিলাম, মায়ের পেট থেকে, মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে আসছে। আসার পরে 60 বছর 70 বছর কাটানোর পরে মৃত্যু হব। মৃত্যুবরণ করার পরে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন, এরপর কিন্তু আর মৃত্যুর কথা বলে নাই।
তার মানে হলো আপনি যদি আমি যদি জান্নাতি হয়ে যাই আজীবন জান্নাতি থেকে যাব। আপনি যদি আমি যদি জাহান্নামী হয়ে যাই, যদি ঈমান না থাকে তাহলে আজীবন জাহান্নামী বলছেন তিনি আমার কি। আর যদি ঈমান আনার পরে পাপ কাজ করার পরে জান্নাত থেকে আমরা জাহান্নামে যাই তাহলে মহান রব শাস্তি দেওয়ার পরে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে যদি ঈমান থাকে, নচেত না। তার মানে আমরা কি ছিলাম? মৃত ছিলাম। আমাদেরকে প্রাণ দিলেন কে? তাহলে মৃত্যু অবস্থায় জীবন দিলেন। অহংকার কি আছে? অহংকার করা যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার, আল্লাহর বান্দার প্রথম গুণ হলো আল্লাহর বান্দা জমিনের বুকে অহংকার করতে পারে না। ঠিক না? আপনারা এলেম আছে, এলেমের অহংকার করেন, কোনো লাভ নাই। সম্পদ আছে, সম্পদের অহংকার করেন, লাভ নাই। সন্তান আছে, সন্তানের অহংকার করেন, লাভ নাই। জায়গা জমির অহংকার দেখান, লাভ নাই। সব কিছু একদিন কি হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে, সব কিছু শেষ। আপনি আজকে মরেন, কালকে আপনার সব কিছু, জমি না লিখে গেলেও মালিক সন্তান হয়ে যাবে, জমি না লিখে গেলেও মালিক স্ত্রী হয়ে যাবে। অহংকার কি আছে? আমার রাসূল বলেন বান্দা যদি অহংকার করে আমার চাদর নিয়ে টানাটানি করবে, কারণ অহংকার কার চাদর? আল্লাহর চাদর। তার মানে আল্লাহর বান্দা হতে হলে জমিনের বুকে অহংকারী করা যাবে না, অহংকারী হওয়া যাবে না। প্রথম গুণ অহংকারী হওয়া যাবে না। এরপরে 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন বান্দা যখন পারিবারিক কাজ করবে, সামাজিক কাজ করতে যাবে, রাজনৈতিক জাতীয় কাজ করতে যাবে, বান্দার সাথে কিছু মানুষের বাকবিতণ্ড হবে, কথা কাটাকাটি হবে। বান্দা যদি সঠিক থাকে অথবা ব্যাঠিক থাকে, আল্লাহকে ভয় করে বান্দা তার সাথে ঝগড়া করবে না। ঠিক না? দ্বিতীয় গুণ হলো কারোর সাথে ঝগড়া করা যাবে না। তাকে বলতে হবে যে ভাই আসলে আমি তোমার সাথে ঝগড়া করতে আসি নাই, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় আছি। বান্দার দ্বিতীয় গুণ, আল্লাহর বান্দা হতে হলো 2 নাম্বার গুণ, কারোর সাথে ঝগড়া করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন মূর্খ লোক আপনাকে গালিগালাজ করবে, এখানে মূর্খ বলতে জ্ঞানহীন আমি এটা বলতেছি না, আপনার কোরআনের বিরুদ্ধে সে কথা বলবে কিন্তু আপনি সঠিক, আপনি তাকে তার সাথে গরম না হয়ে আপোষে বুঝাইয়া আপনি চলে আসবেন। ঠিক না? কেউ আপনাকে মারলে আপনি তাকে মারবেন না। এজন্য ইবনে খালদুন বলছেন ইযা নাতাকাস সাফিহু ফালা তাজিবহু ফাখায়রু মিন ইজাবাতিস সুকুত। ইবনে খালদুন বলেছেন কোন মানুষ যদি, কোন মূর্খ লোক যদি জ্ঞানী লোককে গালি দেয়, জ্ঞানী লোকের করণীয় হলো তার গালির উত্তর না দেওয়া, বরং চুপ হয়ে থাকা। কারণ আপনি যদি গালি প্রাপ্ত হন, গালি খান, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি যদি উত্তর না দেন, আপনার গালির উত্তর দেয় ফেরেশতারা। ঠিক না? তাহলে রহমানের বান্দা 2 নাম্বার গুণ, সে কারোর সাথে ঝগড়া করতে পারে না। 3 নাম্বার গুণ হলো রহমানের বান্দা লম্বা একটি রাত পাবে, রাত পাওয়ার পরে সারা রাত ঘুমাবে না, রাতের শেষ ভাগে উঠে মহান রব যখন তাকে ডাক দিবে তখন সে উঠে আল্লাহর জন্য রাত জেগে নামাজ পড়বে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো রহমানের বান্দা সারা রাত ঘুমিয়ে কাটায় না, রাতের এক অংশ আল্লাহর জন্য কুরবানি করে। তার মানে তাহাজ্জুদ নামাজ পড়ে রহমানের বান্দা, ফরজ নামাজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নতে মুআক্কাদার পাশাপাশি তারা নফল নামাজও পড়ে, রাতে উঠে আল্লাহর জন্য তারা সিজদা দেয়। সুবহানাল্লাহ। আমাদের সিজদা হবে কার জন্য? বিশেষ করে রাতে, কারণ ওই সময় মহান রব হাদিসের ভাষ্যমতে রাতের 1/3 যখন বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বলেন কে আছো আমাকে ডাকবা, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে কিছু চাইবা, আমি তোমাকে দেব। কে আছো আমার কাছে গুনাহ ক্ষমা চাইবা, মাফ চাইবা, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।
এটা শুধু একদিন না, প্রতি রাতে আসে, কিন্তু আমরা নেওয়ার মতো সময় আমাদের নেই। কত ব্যস্ত মানুষ আমরা, তাই না? এজন্য সপ্তাহে একবার হলো চিন্তা করবেন যে রাতে উঠে, লম্বা রাত, শীতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়া সহজ। ওখানে আপনি যা চাইবেন তা পাবেন, কারণ ওখানে ওই সময় আপনার অন্য টেনশন নাই, অন্য পেরেশানি নাই। আল্লাহ কাছে তখন যা চাইবেন তাই পাবেন। মহান রব বলেন, রসুল হে আপনি তাহাজ্জুদ পড়েন, ফরজ নামাজের পাশাপাশি আপনি নফল নামাজ পড়েন। আসা আইয়াবআযাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরাও রাত পুরোটা না ঘুমিয়ে অন্তত 1/3 বাকি থাকা অবস্থায় ফজরের 1 ঘন্টা আগে যদি আমরা উঠি, আমরা 2 রাকাত করে 4 রাকাত, 8 রাকাত, অত যা পারি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে তাহাজ্জুদ সালাত পড়া দরকার আছে না নাই? এরপরে ভাইরা আমার, রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো, তারা যখন অপরাধ করে নেয়, তাদের পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তারা আল্লাহর কাছে মাপ চায়, তবে তারা বিশেষ করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে তারা মুক্তি চায়। নাকি সকলে বলেন, জাহান্নাম আছে না নাই? জান্নাত আছে না নাই? জান্নাত আছে, জাহান্নাম আছে। আপনি যদি মুমিন হন, আপনাকে 6 থেকে 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আপনি যদি মুমিন হন, আপনাকে পরকালের প্রতি ঈমান আনতে হবে। আর পরকালের একটা অবিচ্ছেদ্য অংশ হলো জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জান্নাত জাহান্নাম সত্য। মহান রব বলেন, আল্লাহর বান্দারা ইবাদতের পাশাপাশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাপ চায়। বড্ড ভয়ঙ্কর এবং কষ্টদায়ক জায়গা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দাদের, আল্লাহর বান্দাদের 4 নাম্বার গুণ হলো তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। তারা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা আল্লাহ জাহান্নাম থেকে মাপ চায়। বড্ড ভয়ঙ্কর জায়গা। হাদিসে পাওয়া যায় জাহান্নাম বড্ড ভয়ঙ্কর জায়গা। 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়েছে সাদা। এরপরে 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়েছে লাল। আবার 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের আগুন হলো কালো, ঠিক না? জাহান্নামের আগুন কি? কালো। বড্ড ভয়ঙ্কর জায়গা। 1000 বছর জাল দেওয়ার পর হয়েছে সাদা। সাদা আগুনটাকে 1000 বছর জাল দেওয়ার পর হয়েছে লাল। লাল আগুনটাকে আবার 1000 বছর জাল দেওয়ার পর হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের আগুন কি? কালো। একটু চিন্তা করে দেখেন তো, কতটা পাওয়ার হওয়ার পরে, কতটা তাপ দেওয়ার পরে আগুনটা কালো ধারণ করেছে। আপনাদের কুষ্টিয়ার মধ্যে একটা জিনিস পাওয়া যায়, ঝিনাইদহ এলাকায় পাওয়া যায়, সেটা হলো খেজুরের রস। কি রস? খেজুরের রস। 5 থেকে 6 কেজি খেজুরের রস জাল দেওয়ার পরে 1 কেজি মিঠাই বা আখ হবে, ঠিক কিনা? কথা বলেন। কতটা জাল দেওয়ার পরে আস্তে আস্তে কমে আর পাওয়ার হয়, টাইট হয়। মহান রব কতটা ভয়ঙ্কর ভাবে আমার আপনার জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারুদা ওয়ালা সালামা ইন্না হামিমান ওয়া গাসসাকা।
তার মানে জাহান্নাম আছে না নাই? কথা বলেন, জাহান্নাম আছে না নাই? পরকাল আছে না নাই? এখন প্রশ্ন হতে পারে যে ভাই, পরকাল কেন আল্লাহ তাআলা বানিয়েছেন? দুনিয়াতে খাচ্ছি আরাম করতেছি, পরকাল কেন? আমি আপনাকে বলি ভাই, পরকাল এই জন্য যে দুনিয়াতে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, আপনি আমাকে মেরে ফেললেন, আমি মরে গেলাম, এরপর আমার মতো আরেকটা মানুষকে মেরে ফেললেন, আপনি 1000 মানুষ মেরে ফেললেন। এরকম হয় কি হয় না? একজন মানুষ 1000 মানুষকে মারে, হয় কি হয় না? কিন্তু ফাঁসি দেওয়ার পরে ওই লোক মরে, একজন মরে, আরো 999 জন বাকি আছে না নাই? কথা বলেন, কথা বোঝেন নাই? একজন মানুষ 1000 জন মানুষকে মেরে ফেললো, তার শাস্তি হলো সে পাপের জন্য ক্ষমা চাইলো না, শাস্তি দিল, তাকে মারতে হবে। এখন সে প্রাণ গেছে একটা, মারছে কয়টা? 1000, আরো বাকি রয়েছে কত? এই 999টা বাকি এখনো আছে। সে তওবা করে যায় নাই, পরকালে তাকে 999 বার মারা হবে, 999 বার তাকে আবার জীবন দেওয়া হবে। কিন্তু দুনিয়াতে তো এটা সম্ভব নয়, ঠিক না? দুনিয়াতে এটা সম্ভব নয়, পরকালে সম্ভব। ভাইরা আমার, এজন্য বলে যে পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ তাআলা বলেন জান্নাত জাহান্নাম সমান নয়, বরং যারা জান্নাতি তারা হলো সফল। তারা কি? আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি এবং জাহান্নামী সমান নয়, বরং যারা জান্নাতি তারা হলো সফল। আমরা কি সফল হতে চাই নাকি ব্যর্থ হতে চাই? কথা বলেন। যদি সফল হতে চান, আল্লাহর গোলামি, আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? 4 নাম্বার গুণ, বান্দারা, আল্লাহর বান্দারা আল্লাহর জাহান্নাম থেকে পানা চায়। আমরাও চাওয়ার দরকার আছে না নাই? এরপরে ভাইরা আমার 5 নাম্বার গুণ হলো আল্লাহর বান্দাদের, তারা জমিনের বুকে ব্যয় করবে, খরচ করবে। ব্যয় করতে গিয়ে, খরচ করতে গিয়ে বেশিও করবে না, আবার কমও করবে না, মানে কৃপণও হবে না, আবার একেবারে বিলাসবহুল হবে না। তারা যতটুকু যখন যা দরকার ততটুকু তা করবে। 5 নাম্বার গুণ, তারা যা যতটুকু ব্যয় করা দরকার তখন তা ততটুকু করবে। আল্লাহ তাআলা বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা দুনিয়ার বুকে একবারে বেশি ব্যয় করে না, আবার একেবারে কৃপণ হয়ে যায় না। যখন যা যতটুকু দরকার তখন তা ততটুকু তারা ব্যয় করে, আর যখন যা যতটুকু দরকার তখন তা ততটুকু ব্যয় করলে পরে আপনি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আপনি কার বান্দা হবেন? আল্লাহর বান্দা হবেন। এরপরে 6 নম্বর আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা বা আল্লাহর বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, অংশীদার সাব্যস্ত করে না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের রব তিনি কয়জন? আমাদের রব কয়জন? আমরা কয় রবের ইবাদত করি? আল্লাহ তাআলা বলেন আমাদের রব একজন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের রব, তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য তিনি একজন, তিনি আমার কি? আল্লাহ। তিনি কয়জন? একজন। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6266 বা 6236টি আয়াত আছে। এই আয়াতগুলোকে আপনি 3 ভাগে ভাগ করবেন। এই 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। পবিত্র কোরআনে 3 ধরনের আয়াত পাওয়া যায়, 3 প্রকারে প্রকারিত। একটা হলো তাওহীদের আয়াত, আরেকটা হলো রিসালাতের আয়াত, আরেকটা হলো আখিরাতের আয়াত। আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা এক শুধু তাওহীদের নিয়ে কথা বলেছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ। সূরাটার নাম কি? ইখলাস বা, সকলে একটু পড়েন তো, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম এক, দুনিয়ার কোনো কিছুর প্রতি আমি মুখাপেক্ষী নয়, আমাকে কেউ জন্ম দেয় নাই, কারো থেকে আমি জন্মগ্রহণ করি নাই। আমার সমকক্ষ, আমার সমতুল্য আসমানের নিচে জমিনের উপরে, 7 আসমানে 7 জমিনে আর কেউ নাই, তিনি আমার কে। কোন সূরার মধ্যে বলেছেন? সাউন্ড আরেকটু বাড়া দেন। কোন সূরার মধ্যে বলেছেন? সূরা ইখলাসের মধ্যে। একটু গভীর মনোযোগ। আমি একটু আগে বলছিলাম পবিত্র কোরআনের আয়াতগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 তাওহীদের আয়াত, 2 রিসালাতের আয়াত, 3 পরকালের আয়াত। তার মানে তাওহীদের আয়াত হলো একটা সূরার মধ্যে পুরোটাই তাওহীদের আয়াত, সেটা হলো সূরাতুল ইখলাস। আমি একটু প্রমাণ করব আমাদের রব তিনি একজন। কয়জন? প্রথমত আসেন, সূরা ইখলাসের মধ্যে জের হলো একটা। কয়টা? একটা জের আছে। জেরের আগে এবং পরে সমান সমান শব্দ, সমান সমান বর্ণ আছে। আমি একটু প্রমাণ করি, একটা জের দ্বারা বোঝায় আমাদের রব তিনি কয়জন? একজন। আমাদের রব কয়জন? একজন। এরপর আসেন, প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তার সমকক্ষ কেউ নাই, তার শরীক কেউ নাই, তিনি প্রমাণ করতেছেন। প্রথমত আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদের পরে আর কোন সংখ্যা আছে? নাই। কিন্তু ওয়াহিদের পরে ইসনানে আছে, সালাসা আছে। আহাদের পরে আর সংখ্যা আছে? আপনি বুঝতে পারেন কেন জানেন? আল্লাহ তাআলা এক। দ্বিতীয় আয়াতে আসেন, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা মুখাপেক্ষী। সদ মিম দাল এর অর্থ হলো অমুখাপেক্ষী। সদ মিম দাল দ্বারা পবিত্র কোন একটা শব্দ আছে, সেটা হলো সূরা ইখলাসে। তার মানে এই শব্দ দ্বারা বোঝায় আমার আপনার রব তিনি কয়জন? এরপর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। তার মানে আল্লাহ তাআলার মাও নাই, বাবাও নাই, এবং আল্লাহ তাআলার স্ত্রী সন্তান কেউ নাই। তিনি এক, তিনি আমার কে। সবচেয়ে মজার ব্যাপার হলো ইয়ালিদ এবং ইউলাদ, এই দুটো শব্দ পবিত্র কোরআনে, ইয়ালিদ এবং ইউলাদ, ইয়ালাম দাল, ইয়া ওয়ালাম দাল, এইভাবে পবিত্র কোরআনে একবারে আছে, সেটাও সূরা ইখলাসে। তার মানে তৃতীয় আয়াত দ্বারা বোঝায় আমার আপনার রব তিনি কয়জন? একজন। এরপরে 4 নম্বর আয়াতে আসেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান শব্দের অর্থ হলো সমকক্ষ। এই সমকক্ষ অনুপাতে আল্লাহ তাআলা সমকক্ষ অর্থ অনুপাতে পবিত্র কোরআনে এক জায়গায় আছে, সেটা হলো সূরা ইখলাসের মধ্যে। তার মানে আমরা বুঝতে পারি আমার আল্লাহ প্রতি আয়াতের মধ্যে বলে দিচ্ছেন তিনি কয়জন? কয়জন? একজন। এরপর আসেন, এই সূরার শুরুতে শুরু যে আয়াতটা আহাদ আছে, শেষে যে আয়াত আহাদ দিয়ে শেষ, এক এক। তার মানে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা শুরু, আল্লাহ তাআলা শেষ, তিনি ছিলেন, তিনি থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি শুরু, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি আমার কে। আল্লাহ মহান রব বলেন, আমার বান্দাদের 6 নম্বর গুণ হলো তারা আমার সাথে কাউকে শিরক করবে না। আল্লাহ তাআলা বলেন, والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের 6 নম্বর গুণ হলো তারা আমার সাথে ইবাদতে, মুআমালাতে, চলা বলা, কথা, উঠা বসা সব কাজের মধ্যে আমাকে এক মানবে। তিনি আমার কে? আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মাত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। সকলে বলেন বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মাত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের রব কয়জন? আমরা কয় রবের কাছে প্রার্থনা করি?
এক রবের কাছে প্রার্থনা করি, আমাদের যখন সন্তান থাকে না, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, আমরা চাই কার কাছে? কারণ সন্তান দিতে পারেন তিনি আমার কি। আল্লাহ তাআলা বলেন সন্তান দিতে পারে আমি। চার ক্যাটাগরিতে পৃথিবীতে মানুষ আছে। কারো শুধু মেয়ে আছে, ছেলে নাই, কারো শুধু ছেলে আছে, মেয়ে নাই, আবার কারো ছেলেও আছে, মেয়েও আছে, আবার কারো ছেলেও নাই, মেয়েও নাই। এই চার প্রকারের মানুষ আল্লাহ তাআলা রেখেছেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা ছেলে দেই সবগুলো ছেলে হয়, আবার যাকে ইচ্ছা করি সবগুলো মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা করে সবগুলা ছেলে এবং মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি ছেলেও দেই না, মেয়েও দেই না, তিনি আমার কি? তার ছেলে এবং মেয়ে দিতে পারেন তিনি কে? দুনিয়ার সব বিজ্ঞানী, সব মানুষ যদি একসাথে হয়ে যায়, সবার মেধা একসাথে লেগে যায়, একটা মানুষ বানাতে পারবে? সম্ভব? সম্ভব নয়। মায়ের পেটে, মায়ের উদরে সন্তান ছেলে অথবা মেয়ে দেন তিনি আমার কে? সন্তান ছেলে অথবা মেয়ের জন্য স্ত্রী দায়ী নয়। কিন্তু আমাদের সমাজে কিছু মূর্খ স্বামী আছে, যদি একাধিক মেয়ে হয় তখন মুখ কালা করে আর স্ত্রীকে মারধর করে, এমন ব্যক্তি আছে না নাই? সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এই স্ত্রী কোনো দায়ী নয়, কারণ এই ছেলে এবং মেয়ে দিয়েছেন কে? সন্তান মায়ের পেটে কি হবে, স্ত্রীর উদরে সন্তান কি হবে জানেন কে? আল্লাহ তাআলা সূরা লুকমানের একেবারে শেষের দিকে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পাঁচটা ইলম আমার কাছে, আমি কাউকে দেই নাই। তার মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা জানে কে? তাহলে আপনি কিভাবে আপনার স্ত্রীকে মারধর করেন? মেয়ে একাধিক হওয়ার কারণে কিভাবে স্ত্রীকে মানসিক শারীরিক টর্চারিং করেন? আপনার মতো আমার মতো মূর্খ স্বামী আর নাই, ঠিক না? সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কখনো স্ত্রীকে টর্চারিং করা যাবে? যাবে না। সন্তান কি হবে জানে কে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন স্ত্রীর পেটে সন্তান কি হবে আমার রব জানেন। এছাড়া কোন আকৃতি হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এছাড়া আমার রব ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? তাহলে একাধিক মেয়ে হলে কখনো কি স্ত্রীকে টর্চারিং করবেন? এবার আসেন বিজ্ঞানের ভাষায়, স্ত্রীর ভিতরে শুধু আছে এক্স, সবগুলো এক্স হরমোন। আপনার ভিতরে আছে ওয়াই এবং এক্স। আপনার থেকে যদি ওয়াই হরমোনটা যায়, শুক্রাণুটা বের হয়, তাহলে হবে ছেলে। আর যদি এক্স হরমোনটা স্ত্রীর জরায়ের মধ্যে যায় তখন হবে মেয়ে। তাহলে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক স্ত্রী দায়ী নয়, প্রতিবারে দায়ী হলেন আপনি, ঠিক না? কিন্তু কেউ দায়ী নয়। আল্লাহ তাআলা বলেন আমি জানি, যাকে যা দরকার তখন তাকে তা দেওয়া হয়। তার মানে আমাদের যখন যা যতটুকু দরকার আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমরা প্রতিনিয়ত আমরা নামাজে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজে বলি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি, আর শুধুমাত্র কেবলমাত্র আপনার নিকটে আমরা সাহায্য চাই, ঠিক না? আমার রবকে ডাকলে কি আমার রব শুনে না? শুনে। এই যে গভীর রজনী সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গিয়েছে, অফিসাররা যারা আপনার ডাকে সাড়া দিবে, আপনার সমস্যা সমাধান করবে, সবাই বাড়িতে আরামে ঘুমাচ্ছে, কিন্তু মহান রবের দরজা 24 আওয়ার্স খোলা আছে না নেই? আমার রব বলেন
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমাকে ডাকে আমি বান্দাটাকে সাড়া দেই। একটু গভীর মনোযোগ, আল্লাহকে ডাকে এই ধরনের আয়াত যা পাওয়া গিয়েছে আল্লাহ তাআলা বলেন কুল, আপনি বলে দেন। কিন্তু যখন আল্লাহকে ডাকার ব্যাপারে আসছে আল্লাহ তাআলা বলেন আমি বান্দার ডাকে সাড়া দেই, তিনি আমার কে? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তার একেবারে নিকটে আমি বান্দার অবস্থান করি। সুবহানাল্লাহ, আমাদের একেবারে নিকটে কে আছেন? আমার রব। ডাকলে শুনতে পায় কি পায় না? তাহলে আমরা ডাকবো কাকে? আল্লাহকে। আমাদেরকে রিজিক দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন আমাকে বেশি বেশি ডাকো, আমাকে বেশি বেশি স্মরণ করো। আযকুরকুম, আমি তোমাদেরকে নিয়ামত দিব, যখন যা যতটুকু দরকার আমি আল্লাহ তখন তা ততটুকু দিয়ে দিব। ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হইও না। ঠিক না? তাহলে আমরা ডাকলে শুনতে পাই কি? আমার রব শুনতে পায়। ভাইরা আমার, তাহলে আমরা ডাকবো কাকে? আর আল্লাহকে ডাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নামাজ। আমাদের রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি দুআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে যদি কথা বলতে হয়, যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, তাহলে বান্দা যেন সিজদা দেয়, নামাজ পড়ে। কারণ সিজদা দিলে বান্দার সাথে আল্লাহর সাথে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইব, দুটো জিনিসের মাধ্যমে সাহায্য চাইব। কয়টা জিনিস সাহায্য চাইব? কার কাছে? কয়টা জিনিসের মাধ্যমে? দুটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইব। মহান রব বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমার কাছে সাহায্য চায়, ও মুমিন বান্দারা, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ে পড়ে আর ধৈর্য ধারণ করে আমরা সাহায্য চাইব। তিনি আমার কে? আল্লাহ। আমরা কার কাছে ডাকবো? কাকে ডাকবো? আল্লাহকে। মহান রব বলেন আমার বান্দা 6 নাম্বার গুণ হলো বান্দা আমাকে ছাড়া আর কাউকে ডাকে না। ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর কোন উপাস্য আর কোন ইলাহের বান্দা ইবাদত করে না, শুধুমাত্র একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য তিনি আমার রব। তিনি আমার কে? আল্লাহ। তিনি আমার কে? সকলে বলেন আল্লাহ। এরপরে ভাইরা আমার 7 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কোন নফসকে, আত্মাকে, কোন প্রাণীকে হত্যা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন অন্যায়ভাবে কোন প্রাণ সে হত্যা করে না, কোন প্রাণ সে মারে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। একটু গভীর খেয়াল করেন, এখানে কিন্তু মহান রব ওয়ালা ইয়াকতুলুন নাসা বলেন না, বলছেন নাফসুন। কি বলছেন? নাফসুন বলছেন, মানে আত্মা। সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, অমুসলিম হতে পারে, মুসলিম হতে পারে। কোন মানুষকে অন্যায়ভাবে আপনি হত্যা করতে পারবেন না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, সে যেন পুরা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে মারে, সে যেন পুরা পৃথিবীর সব মানুষকে মারলো। নাউযুবিল্লাহ। আবার পারতপক্ষে কেউ যদি কোনো মানুষকে জীবন দেয়, মুক্তি দেয় বা বাঁচিয়ে দেয়, মহান রব বলেন সে যেন পুরা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে প্রাণের দাম কম নাকি বেশি? সব প্রাণের দাম বেশি, তবে পারতপক্ষে মানুষের দাম অনেক বেশি। আমাদের সমাজে আমরা মানুষ মানলে একটু
কষ্ট হয় না, কিন্তু অন্যান্য প্রাণীর প্রতি অনেক দয়া। হ্যাঁ, দয়া তো হবে না বটে, কিন্তু মানুষকে মারার পরে আপনার দয়া অন্যান্য প্রাণী থেকে আবার বেশি হওয়া দরকার। কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে উত্তম অবয়ব দিয়ে, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি। তার মানে অন্যায়ভাবে কোনো মানুষ নয়, কোনো প্রাণীও হত্যা করা যাবে না, ঠিক কিনা? এরপর আসুন ভাইয়ের আমার, 3 কারণে মানুষকে মারা যাবে, হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব। আমি কি বুঝাতে পারছি? হক কয় প্রকার? প্রধানত 2 প্রকার, বান্দার হক, আল্লাহর হক। কিয়ামতের মাঠে আমাদের হিসাব হবে কি হবে না? হিসাবের মালিক কে? হিসাবের দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। নামাজে বলেন কি বলেন না? এই দিন মানে হলো ইয়ামুল জাযা, পুরস্কারের দিন, অথবা হিসাবের দিন। এই হিসাবের দিনের মালিক তিনি আমার কে? ওদিন 2 প্রকারে হিসাব হবে। 1 বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। আল্লাহর হকের প্রথম হিসাবটা হবে নামাজের, আর বান্দার হকের প্রথম হিসাবটা হবে মানুষকে মারার। তার মানে মানুষকে মারলে আপনি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে তো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, আপনার শ্রবণ শক্তি মানে হলো আপনার কানে হিসাব, আপনার দৃষ্টিশক্তি মানে হলো চোখের হিসাব, আপনার হৃদয় দিয়ে আপনি যা কিছু করেছেন, ভালো করেছেন কিনা মন্দ করেছেন, সব কিছু আলাদা আলাদাভাবে জিজ্ঞাসিত হবে। তিনি আমার কে? কার সামনে? আল্লাহর সামনে সব কিছু জিজ্ঞাসিত হবে কি হবে না? হবে। তার মানে আপনি মানুষকে মেরে বাঁচবেন সুযোগ নাই। আপনি 1000 মানুষ মারছেন, একটা প্রাণ আপনার দুনিয়াতে যাবে, বাকি 999টা প্রাণ যাবে পরকালে। বিশ্বাস হয় কি হয় না ভাইরা আমার? তাহলে অন্যায়ভাবে মানুষকে মারা যাবে কি যাবে না? এখান থেকে একটা মাসলা আমরা পাই, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা মানে রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করাও যাবে না। যাবে কি? রিজিকের ভয়ে সন্তান হলে খাওয়াবো কি? মেয়ে হোক আর ছেলে হোক খাওয়াবো কি? এই ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না, আমি তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সমস্ত কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দুনিয়াতে থাকবো, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোনো ধরনের প্রাণ হত্যা করব না, ঠিক না? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কোনো প্রাণ মারা যাবে না। এরপরে জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হওয়া যাবে না। চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, সব ধরনের জিনা থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজনু, আমার প্রিয় বান্দারা জিনা করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে নেয়, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে নেয় এবং জিনা করে নেয়, আল্লাহ তাআলা বলেন তারা পাপ করলো, দ্বিগুণ শাস্তি তাদেরকে দেওয়া হবে। তবে তারা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কত পাপ করেছেন, আপনার পাপ যদি হয় তামাম পৃথিবী সমান, আল্লাহ দয়া হবে তামাম পৃথিবীর উপর আকাশ সমান। আপনার পাপ যদি হয় আকাশ সমান, আল্লাহ দয়া হবে আরো সমান, কারণ তিনি আমাদের রব। চিৎকার করে বলুন তিনি কে? আমরা কত গুনাহ করেছি? আমরা কি অনেক বেশি গুনাহ করেছি? যত গুনাহ করেছি ক্ষমা করতে পারে কে? 2 সময়ের আগ মুহূর্ত পর্যন্ত আপনার তওবা কবুল হবে। 1 পশ্চিম দিকে সূর্য উদয় হলে তওবার দরজা বন্ধ, আর একটা হলো মৃত্যুর আগে গড়গড়া আসে। এই 2 সময় ছাড়া বাকি সব সময় দোয়া কবুল করতে, তওবা কবুল করেন তিনি আমার কি? আল্লাহ। তাহলে আমরা যত পাপ করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তো? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি পাপ করার পরে আমার কাছে ক্ষমা চায়, আবার ফিরে আসে, তাওবা করে,
তাহলে আমি বান্দাকে মাফ করে দেব, তার এই পাপগুলোকে আমি আল্লাহ নেকে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। কত পাপ করেছেন, কত গুনাহ করেছেন, এখনো সময় আছে না নাই? আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়েও না। তিনি এখনো আছে না নাই? যে রব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিলেন, যে রব মুসার সময় ছিলেন, যে রব হারুন আলাইহিস সালামের সময় ছিলেন, যে রব ঈসা আলাইহিস সালামের সময় ছিলেন, সেই রব এখন মনে হয় নাই নাকি? তাহলে যে রব ওই সময় বিপদের সময় সাহায্য করেছেন, তাদের ডাক শুনেছেন, আমাদের তওবাও কবুল করতে পারে তিনি কি? আল্লাহর বান্দার 7 নাম্বার 8 নাম্বার গুণ হলো সে জিনা করবে না। 9 নাম্বার গুণ হলো আল্লাহর বান্দারা মিথ্যা সাক্ষ্য দেবে না। একটা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্যে কত মানুষের প্রাণ ধরে যায়, হয় কি হয় না? একটা মিথ্যা সাক্ষ্যর কারণে একেবারে নিরপরাধ একজন মানুষের প্রাণ ধরে যায়। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলা বলেন তারা মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যা সাক্ষী হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাস সুর। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের 9 নাম্বার গুণ হলো আমার বান্দা মিথ্যা সাক্ষ্য দেয় না। আমার বান্দা যা সত্য তাই বলে দেয়। যত মিথ্যা বলবেন সত্যকে প্রকাশ করে দেবে তিনি আমার কি? হাজার মিথ্যার নিচে যদি সত্য পড়ে যায়, এই সত্য আবার উপর উঠাবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন কুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন সত্য যখন চলে আসে মিথ্যা বিতাড়িত হয়। আর মিথ্যা এমন একটা বস্তু, সেটা বিতাড়িত হওয়ার মতোই সেটা কায়েম হতে পারে না। সত্য কায়েম হবে। কি কায়েম হবে? সত্য কায়েম হবে। এই পৃথিবীতে 2টা পথ আছে, সত্যের পথ মানে জান্নাতের পথ, অসত্যের পথ মিথ্যার পথ মানে জাহান্নামের পথ। অ্যাজ ইউর উইশ, আপনার ইচ্ছা, আপনি কি জান্নাতের পথ ধরবেন নাকি জাহান্নামের পথ ধরবেন? আপনার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র স্পেশাল ভাবে মানুষকে 2টা পাওয়া দেওয়া হয়েছে, তাকে 2টা পথ দেওয়া হয়েছে। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। মানুষ যেটা ইচ্ছা করে সেটা গ্রহণ করতে পারে। মানুষ যদি জান্নাতের পথের প্রতীক হয়ে যায় তাহলে সে আরাম আয়েশে থাকবে। সে যদি জাহান্নামের পথের প্রতীক হয় তাহলে সে ব্যারামে থাকবে, কষ্টে থাকবে। এখন সিদ্ধান্ত হলো আপনার, আমি আপনি ডানপন্থী মানে জান্নাতি নাকি বামপন্থী জাহান্নামী হব, ঠিক না? সিদ্ধান্ত কার? আমার আপনার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের 9 নাম্বার গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। এই জন্য কখনোই মিথ্যা সাক্ষ্য দিবেন না, কারণ মিথ্যা প্রতিষ্ঠিত হতে পারে না। একদিন এই মিথ্যাকে ঢাকনা দিয়ে সত্য প্রস্ফুটিত হবে কি হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি সত্যকে কায়েম করব। সত্য মানে হলো কোরআন। সত্য মানে কি? সত্য মানে ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন কাফেররা চায়, অবিশ্বাসকারীরা চায় আল্লাহর আয়াতকে দমিয়ে দিতে। আল্লাহ তাআলা বলেন এই সত্যকে আমি কায়েম করবই, যদিও কাফেররা অপছন্দ করে। তার মানে সত্য প্রতিষ্ঠা হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক নয় কি? এরপর আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের 10 নাম্বার গুণ হলো তারা যখন কোনো খারাপ মজলিস, নর্তকী নাচ গানের মজলিসের পাশ দিয়ে হেঁটে যায় তখন তারা খুব নম্রভাবে হেঁটে যায়। তাদের সাথে সে গায়ে লাগে না, সে দেখেও না, সে নাচ গান অপছন্দ করে। তার মানে যারা নাচ গানকে অপছন্দ করবে তারা আল্লাহর বান্দা। আমরা কি আল্লাহর বান্দা হতে চাই কি চাই না? কথা বলেন, আমরা কার বান্দা হতে চাই? আল্লাহর বান্দা। এরপর 11 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমার বান্দার সামনে যখন কোরআন কারীম আয়াত তেলাওয়াত করা হয় তারা শুনেও না, শোনার বান করে না।
তারা বুঝেও না, বুঝার বান করে না, বরং তারা শুনে, বুঝে এবং আমল করে। আমরাও শুনতে, বুঝতে এবং আমল করতে রাজি আছি না নাই? কথা বলেন। আমি আলোচনা প্রারম্ভে বলছিলাম মানুষ দুই প্রকার। মানুষের পেট থেকে বের হয়েছে, আপনাকে তাকে মানুষ বলি। মানুষের পেট থেকে বের হলে আমরা তাকে গরু বলি, ছাগল বলি, কি বলি? মানুষ বলি। এরপর তাকে বলি যে মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ কিভাবে হতে হবে? কোরআন দিয়ে। আল্লাহ যা বলছেন তা শুনবে আর পালন করবে, মানবে। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা বা মানুষের মতো মানুষ হলো তারা যারা এই কোরআনকে শোনার পরে একটু তারা না শোনার বান করে না, এই কোরআনকে বোঝার পরে একটু না বুঝার বান করে না। কারণ এই পৃথিবীতে কিছু মানুষ আছে, কিছু জিন আছে, তাদের জন্য মহান রব জাহান্নাম বানিয়েছেন। তাদের তিনটা ক্যারেক্টার। কয়টা? কয়টা সকলে বলেন? তিনটা ক্যারেক্টার, তিনটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বুকে মিনে বাপ কিছু জিন এবং কিছু মানুষের জন্য মহান রব জাহান্নামকে বানিয়েছেন। তাদের গুণ বলে দিচ্ছেন, তারা হলো এমন মানুষ, তাদের চোখ থাকার পরেও সত্য দেখার পরেও না দেখার বান করেছে। তাদের কান থাকার পরে সত্য শোনার পরেও না শোনার বান করেছে। তাদের অন্তর ছিল, সব কিছু ছিল, তারা বুঝছে এটা সত্য, শোনার পরেও, তারা বোঝার পরেও, তারা দেখার পরেও না দেখার বান করেছে, না শোনার বান করেছে, না বুঝার বান করেছিল। মহান রব বলেন, এই সমস্ত মানুষ, এই সমস্ত জিন জাতিদেরকে আমি জাহান্নামে পালাবো, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষ হলো গরুর মতো, ছাগলের মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং গরু থেকেও নিকৃষ্ট, ছাগল থেকেও নিকৃষ্ট, যাদের চোখ থাকার পরেও সত্য দেখার পরেও না দেখার বান করে, সত্য বোঝার পরেও না বোঝার বান করে, যারা সত্য শোনার পরেও না শোনার বান করে, তাদের জন্য কঠিন আযাব আছে না নাই? কঠিন আযাব। মহান রব বলেন, আমার বান্দারা এমন নয়, আমার বান্দারা শুনে, বুঝে এবং দেখে। আল্লাহ তাআলা বলেন, والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যা শোনার পরে না শোনার বান করে না, দেখার পরে না দেখার বান করে না, বরং তারা যা শুনে তাই আমল করে। সুবহানাল্লাহ। যা শুনে তাই আমল করে। একেবারে সূরা বাকারার শেষে আল্লাহ তাআলা বলছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা বলেন, যা শুনছেন তা যদি মানেন এতে আপনি মুমিন। এতে কি? যা শুনলেন তা মানতে হবে। শোনার পরে কিছু মানবেন, কিছু বাদ দিবেন, এটা সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা যা শুনে তাই মানে। এখন আল্লাহর বান্দা হলে যা শুনছেন তা মানতে হবে, মানার চেষ্টা করা দরকার আছে না নাই? ঠিক না? আমরা যা শুনছি আমরা তা মানবো কিনা? আমরা কি শুনছি? কোরআন। এই কোরআন কি সত্য নাকি মিথ্যা? এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে? পারবে না। এই কোরআন কিয়ামতের অবধি পৃথিবী যতদিন আছে এই কোরআন ততদিন আছে। বলছেন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দার সামনে যখন জিকির বলা হয়, বান্দা না শোনার বান করে না, কারণ এই জিকির মানে কোরআন। এই কোরআনকে হেফাজত করছেন তিনি আমার কি? এই কোরআনকে ভুল ধরার জন্য, এই কোরআনে ভুল খোঁজার জন্য প্রতিনিয়ত হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা ডলার খরচ করতেছে, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন মানুষের মেধা খরচ করছে। এই কোরআনে ভুল পাবে? আল্লাহ তাআলা বলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহর অবকাশ মহান রব রাখেন নাই। তিনি আমার কি? এই কোরআন তিনি কিয়ামত অবধি, এই পৃথিবী যতদিন থাকবে এই কোরআন ততদিন থাকবে। আল্লাহ তাআলা বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই জিকির মানে কোরআন নাযিল করেছি, আর এই কোরআন আমি কিয়ামত অবধি বিকৃত থেকে, এই কোরআন ধ্বংস থেকে আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। তিনি আমার কি? কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন তিনি কে? এই কোরআন কেউ কি নষ্ট করতে পারবে? পারবে না। কোরআনে একটা কপি পুরাইলে, একটা কপি দগ্ধ করলে কি কোরআন শেষ? না। হাজার হাজার হাফেজ রয়েছে তাদের বুকের মধ্যে আবার লেখাবেন। কিয়ামত যতদিন হবে না ততদিন কোরআন রাখবেন। তিনি আমার কে? এই কোরআন আমাদের জীবনে, এই জিকির সবচেয়ে উত্তম জিকির কোরআন। এই কোরআন আমাদের জীবনের সাথে লাগালে আমরা লস হব নাকি লাভ পাবো? অবশ্যই লাভ পাবো। ভাইরা আমার, একটু গভীরভাবে খেয়াল করেন, কোরআনে কত সুন্দর বিস্ময়কর শৈল্পিক তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন। একটু গভীরভাবে খেয়াল করেন। এই কোরআনের প্রথম সূরা, ধারাবাহিক ক্রমে প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। প্রথম সূরার নাম কি? আপনার ঘুম আসতেছে? শেষ করে দেবো আমি, আমার পরে আরেকজন আছে, শুনবেন তো? সবাই তো কোরআন থেকে বলতেছে, আমার সাথে সকলে বলেন, প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার আগে একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আসনা নাই। বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথম বর্ণের নাম কি? বা। প্রথম বর্ণের নাম কি? বা। এরপরে শেষ, একবারে শেষ সূরার নাম হলো পবিত্র কোরআনের সূরাতুন নাস। সূরাতুন নাস। সূরাতুন নাসের একবারে শেষের যে বর্ণটা, সেটার নাম হলো সিন। সেটার নাম কি? সিন। এবার প্রথমে পেলেন বা, শেষে পেলেন সিন। বায়ের সাথে সিন মিলান কি হয়? বাস। কি হয়? বাস মানে এনাফ। এনাফ মানে যথেষ্ট। তার মানে আমার রব বুঝাচ্ছেন, বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায়, বান্দা পবিত্র কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে তার জীবনটা একেবারেই যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়াতে যথেষ্ট, পরকালেও যথেষ্ট। কারণ আমরা কি চাই? দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। আমরা দোয়া করি এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রতিনিয়ত আমরা দোয়া করি, আল্লাহ তাআলা দুনিয়ার হাসানা দেন, পরকালে হাসানা দেন, আর পরকালের হাসানার পাশাপাশি জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? কার কাছে চাই? তার মানে এই কোরআন যদি আপনার জীবনের সাথে লাগতে পারে, আপনি আমি যথেষ্ট। এরপর আরো মজার ব্যাপার হলো, এই কোরআনের প্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গরু বা গাভী। গরু বা গাভী। বাকার অর্থ কি? গরু বা গাভী। একবারে শেষে সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানে হলো মানুষ। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, প্রথমে কেন সূরাতুল বাকারা আসলো? অন্য কোন সূরা তো আসতে পারতো, আর শেষে কেন নাস আসলো? মানুষের নামে অন্য সূরা তো আসতে পারলো। এটার একটা হিকমত আছে না নাই? কথা বলেন। আপনি যখন মায়ের পেট থেকে বের হওয়ার পরে আপনি কোরআন বোঝেন নাই, এরপরে কোরআন বুঝলেন, মানে হলো কোরআন বোঝার আগে আপনি ছিলেন গরুর মতো, ছাগলের মতো, যা বলতেন, যা শুনতেন তাই বলতেন, জাস্টিফাই করতেন না। কিন্তু কোরআন পড়ে পড়ে আপনি জানলেন, শিখলেন, তার মানে গরুর পশুর চরিত্র নিয়ে ঢুকলেন। কোরআন পড়তে পড়তে এক পর্যায়ে আপনি মানুষ হয়ে বের হলেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন পড়া ছাড়া আপনি প্রকৃত মানুষ হতেই পারবেন না। কেননা আমাদের দেশে যারা বড় চাকরিজীবী, বড় চাকরি করে, তারা কিন্তু আপনার আমার মতো কম শিক্ষিত নয়। তারা বিসিএস ক্যাডার, ঠিক কিনা? কিন্তু তাদের ভিতরে কোরআনে এলেম না থাকার কারণে একটা কলমের সিগনেচারে 1000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয় কি হয় না? কেন হয়? তাদের কোরআনে জ্ঞান নাই। কি নাই? এই জন্য ভাইয়ের আমার আল্লাহ তাআলা বলছেন, শুধুমাত্র মায়ের পেট থেকে বেরোলো আপনি মানুষ তা নয়। আপনি কোরআন পড়ে কোরআন আলোতে আল্লাহ রঙে রঙিন হয়ে, কোরআনের আলোতে আলোকিত হয়ে আপনাকে আমাকে মানুষ হতে হবে। কারণ মহান রব এই তথ্যটা পবিত্র কোরআনের সূরাতুর রহমানে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন রহমান দয়াময় তিনি, আল্লামাল কোরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিলেন, খলাকাল ইনসান মানুষকে বানালেন, আল্লামাহুল বায়ান মানুষকে বায়ান শিক্ষা দিলেন। একটু গভীর মনোযোগ দেওয়া ছাড়া বুঝবেন না। আল্লাহ তাআলা বলেন আর রহমান, এরপরে বলছেন খলাকাল ইনসান নাকি আল্লামাল কোরআন, কোনটা বলেছেন? আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিলাম। এরপর বলছেন আমি মানুষ বানালাম। এখন আমি বলি মহান রব আগে বলছেন আমি কোরআন শিক্ষা দিলাম, এরপর বলছেন মানুষ বানালাম। আল্লাহর এই আয়াত সাজাতে গিয়ে কি মহান রব ভুল করছেন কিনা? কথা বলেন, আপনারা বোঝেন নাই। আরেকটু বলি, আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান নাকি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান? আগে বলছেন আর রহমান, এরপর বলছেন আল্লামাল কোরআন, এরপর বলছেন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলছেন আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানিয়েছি। কিন্তু বাস্তবতা দেখেন, দুনিয়াতে আগে মানুষ আসে, এরপরে কোরআন শেখে। কিন্তু আমার রব বলছেন না, আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানিয়েছি। আমি আমার আলোচনার মধ্যে বলছিলাম মানুষ দুই প্রকার। কয় প্রকার? মায়ের পেট থেকে বেরোনো আমরা তাকে মানুষ বলি, কিন্তু ওই মানুষটা যদি কোরআনের আলোতে আলোকিত হয়, কোরআনের রঙে রঙিন হয়, তাহলে সে আসল মানুষ। সে কোরআন শিখে এরপরে মানুষ হয়। আল্লাহর কাছে এই মানুষটা হলো দামি। এই মানুষটা কোরআন শেখার পরে, শোনার পরে না শোনার বান করে না, না বুঝার বান করে না। আমার রব বলেন আমার বান্দা হলো সে যে যা শুনে তাই মানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তো, আমার প্রিয় বান্দা হলো সে যে ব্যক্তি কোরআন কারিমের আয়াত শোনার পরে, আমার নিদর্শন শোনার পরে, আমার আয়াত শোনার পরে সে মানে, সে বোঝে, মানার জন্য, বোঝার জন্য চেষ্টা করে। আমাদের কেউ আল্লাহর বান্দা হতে হলে কোরআন শুনতে হবে, মানতে হবে, এতে কোনো বিকল্প নাই। ঠিক নয় কি? যদি এই কোরআন থেকে আপনি দূরে সরে যান কি হবে? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, বান্দা যদি কোরআন থেকে দূরে সরে যায় তাহলে বান্দা রিজিকের মধ্যে ভাটা পড়বে, রিজিক সংকীর্ণ হয়ে যাবে, বিপদ তাকে ছাড়বে না। দুনিয়ার জীবনটা তার জন্য প্যারা, কষ্টময় করে দিবেন তিনি আমার কি। কোরআন থেকে দূরে সরে গেলে আপনার রিজিকের অভাব পড়বে, রিজিক সংকীর্ণ হয়ে যাবে, আপনার কথা কর্মে কাজে বরকত আসবে না। কারণ আপনি কি থেকে দূরে? কোরআন থেকে দূরে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমার কোরআন থেকে দূরে সরে যায়, আমার বিধান থেকে দূরে সরে যায়, তাহলে বান্দার শাস্তি হলো দুইটা। কয়টা? একটা হলো দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, অভাব, রোগ, বালা, মুসিবত আপনার পিছুই ছাড়বে না। দুই নাম্বার হলো কিয়ামতের মাঠে আপনি আমি অন্ধ হয়ে উঠব। আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তো সব কিছু দেখছিলাম, সব কিছু আমরা অবলোকন করেছিলাম। মহান রব বলবেন দুনিয়ার বুকে তুমি আমাকে ভুলে গিয়েছো, এই কারণে আমি পরকালে তোমাকে ভুলে গিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহকে মানে আল্লাহর কোরআন ভুলে গেলে, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলে মহান রব পরকালে আমাদেরকে ভুলে যাবেন, এতে সন্দেহ আছে? নাই। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহর বান্দাদের 12 নম্বর একবারে শেষ গুণ হলো তারা নিজের জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে এবং তারা তাদের স্ত্রীর জন্য দোয়া করে। কারণ একজন মানুষ মানসিকভাবে প্রশান্তি থাকতে হলে, প্রশান্ত থাকতে হলে তার স্ত্রী এবং সন্তান নেককার হওয়া দরকার আছে না নাই? ঠিক না? আপনি অনেক টাকার মালিক কিন্তু আপনার সন্তানটা আপনার কথা শোনে না। আপনি অনেক টাকার মালিক, আপনার সন্তান আপনার কথা শোনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার কথার বাধ্য নয়, সে শোনে না, আপনার আনুগত্য করে না। আপনার কাছে কি মানসিক ভালো লাগবে? টাকা পয়সা দিয়ে কি শান্তি পাওয়া যায়? এই জন্য ভাইয়েরা আমার, সন্তান যাতে করে নেককার হয়,
নবীরা দোয়া করতেন আল্লাহ তাআলা নেককার সন্তান দেন, কারণ এই পৃথিবীতে মানসিক শান্তির জন্য নেককার সন্তানের বিকল্প নাই, ঠিক না? নবীরা দোয়া করতেন রব্বানা রব্বি হাবিলি মিনাস সালিহিন। নবীরা দোয়া করেন আল্লাহ তাআলা নেককার সৎ চরিত্রবান সন্তান আপনি আমাদেরকে দেন। আমরাও আমাদের সন্তানগুলোর জন্য দোয়া করার দরকার আছে না নাই? কথা বলেন। সন্তান কিন্তু অনেকে নেককার হয়ে আসবে, আবার নেককার হয়ে আসবে না। এই নেককারের জন্য দোয়া করতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা নিজে জাহান্নাম থেকে বাঁচে, পরিবার আপনজন তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বাঁচো, আর তোমাদের আহাল পরিবার জনগোষ্ঠী আপনজন সকলকে জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক না? শুধুমাত্র জান্নাতে আপনি গেলেই হবে? এই যে আমাদের সমাজে কত মানুষ আছে না, সবাই তো মানুষ, আপনি হাত কাটেন পা কাটেন সবার রক্তের রং এক, লাল। রক্তের রং কি? লাল। কিন্তু কিয়ামতের মাঠে হিসাবের পরে কিছু মানুষ যাবে জান্নাতে, কিছু মানুষ যাবে জাহান্নামে। কষ্ট কি আপনাদের যারা জাহান্নামে যাবে তাদের কষ্ট কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। তারা বলবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমার মাঠ ছিল, আমার ক্ষেত ছিল, আমার বিটা ছিল এই পাশে, তার বিটা ছিল এই পাশে। আল্লাহ সে আজকে জান্নাতে, আমি জাহান্নামে কিনা ভুল করছি। আমার রব বলবেন তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? সে বলবে আসছে, তবে আমি মানি নাই। এজন্য এখনো মানা সুযোগ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর এই কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কথা বলছেন সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে সবচেয়ে মহা সত্যবান হলেন আমার রব। আমার রব যা বলেছেন তাই সঠিক। আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি জান্নাতি হবেন, আর যদি ঈমান না আনেন আপনার আমার জন্য জাহান্নাম আছে না নাই? কথা বলে। এজন্য ভাইরা আমার, আমাকে আপনাকে নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। কেউ সন্তান নেককার হিসেবে পায়, কেউ সন্তান নেককার হিসেবে পায় না। এজন্য আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে ওহী প্রাপ্ত হয়েছিলেন। হওয়ার পরে 613 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? কয় বছর দিয়েছিলেন? দাওয়াত দিয়েছিলেন 3 বছর। ইসলামের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন রাসূল হে, আপনার পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার সকল আত্মীয়কে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। এই আয়াত পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে তিনি আরবের প্রথা অনুপাতে সবাইকে ডাকলেন, ডেকে বললেন আমি তোমাদেরকে একসাথ করেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল সৈন্য বসে আছে, তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা? তখন এই কথা শোনার পরে সকলে বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার জীবদ্দশায় তো কখনো তোমাকে আমরা মিথ্যা কথা বলতে দেখি নাই নবী হে। তখন আল্লাহ রাসূল বললেন যদি বিশ্বাস করে থাকো তাহলে আমি মহা সত্য কথা বলতেছি। তোমরা যেই যার ইবাদত করতেছো, যার আরাধনা করতেছো, তোমরা ওই উপাস্য থেকে তোমরা ফিরে এসে এক রবের ইবাদত করো, তিনি হলেন আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাসূলকে তার চাচা আবু লাহাব একটা গালে দিয়েছিল। মহান রব সহ্য করতে পারে নাই। আবু লাহাব গালে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা আবু লাহাবের এই গালির উত্তর দিয়ে তিনি তার ধ্বংস কামনা করে সূরাতুল লাহাব নাযিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তিনি বললেন আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হোক তার 2 হাত, কারণ সে 2 হাত উঠাই আমার রাসূলকে গালি দিয়েছেন। আমার রবকে যারা গালি দিয়েছেন সরাসরি শাস্তি পায় নাই,
মহান রব হয়তো মাফ করে দিয়েছেন, কিন্তু আমার রাসূলকে যারা গালি দিয়েছেন, দুনিয়ার বুকে যারা কষ্ট দিয়েছেন, তারা কেউ শান্তিতে থাকতে পারে নাই। ঠিক নয় কি? এজন্য আমি আপনাদেরকে একটা সত্যবাণী বলতেছি, মহা সত্যবাণী, সেটা হলো আল কোরআন। এই কোরআনের সাথে লেগে থাকবেন, আপনারা আমার জীবনটাকে উজালা করে দিবেন তিনি আমার কি। সন্তানকে বলতে হবে, সন্তানে খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে। সন্তানগুলোকে বলতে হবেন আল্লাহ দ্রোহী কোনো কাজ করা যাবে না, আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন তা করতে হবে। তার মানে সন্তানের জন্য, নেক্সট সন্তানের জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে দোয়া করতে হবে? কারণ মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা এক এক করে বন্ধ হয়ে যায়, 3টা আমল তার জারি থাকে, মরার পরেও সে নেক পায়। তার মধ্যে একটা হলো উপকারী এলেম। আপনি যদি কাউকে উপকারী এলেম শিক্ষা দেন, ওই ব্যক্তি এলেম শিক্ষা গ্রহণ করে যত উপকার করবে পার্সেন্টেজ আমি পাবো। এরপর হলো সদকাতুল জারিয়া। ধরুন আপনি একটা টিউবওয়েল রাস্তার পাশে বসালেন, টিউবওয়েল বসার পরে রাস্তার পাশ দিয়ে যত মানুষ যাবে পানি খাবে আর আলহামদুলিল্লাহ বলবে, শুকরিয়া আদায় করবে, ইবাদত হবে, তার পার্সেন্টেজ আপনি পাবেন। পাখি কাকা আর যায় খাক, যারাই খাবে না কেন আপনি পার্সেন্টেজ পাবেন। এরপর 3 নাম্বার, মরার পরেও সওয়াব লেখা থাকে, সেটা হলো নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। আপনার সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করার পরে তার চোখ দিয়ে পানি পড়বে, টপ টপ করে ফেরেশতারা আপনার পক্ষ হয়ে মহান রবের কাছে সুপারিশ করবে, আমি ক্ষমা পাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনি মরবো কি মরবো না? কথা বলেন, সকলে বলেন না। আমি আপনি মরবো কি মরবো না? এই যে মরবো, এটা সত্য তো? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুধু মানুষ নয়, যত প্রাণীর প্রাণ আছে সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, বলছেন তিনি আমার কি। আল্লাহ বলেছেন, তাহলে সঠিক তো? মৃত্যুবরণ করবো তো? অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই মৃত্যু থেকে তুমি যেখানে পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ প্রাণী ধরবে তোমায় লাগায় সিঁড়ি। তাহলে আমরা কেউ মৃত্যু থেকে রেহাই পাবো? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, মানুষ যেখানে পালায় না কেন, একেবারে শীষ মহলে যদি মানুষ থাকে না কেন, সীসা ডালা পাথরের ভিতরে মানুষ থাকে, সেখানে গিয়েও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমাকে আপনাকে জান কবজ করবে কি করবে না? কথা বলেন, আমাদের জান কবজ হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি বলে দেন, মানুষ মরণের ভয়ে এখানে পালায় সেখানে পালায়, এই জায়গায় যায় সেই জায়গায় যায়, টাকা চিন্তা করে না, শুধু বাঁচার চিন্তা করে, ঠিক কিনা? আমার রব বলেন, মানুষ যেখানে যায় না কেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তাকে মৃত্যুবরণ করাবে। এটা একেবারে দিবালোকের মতো সত্য বলেছেন কি? কে বলছেন? সকলে বলেন, কে বলছেন? আমি আপনি মৃত্যুবরণ করবো তো? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, মানুষ তাকে সৃষ্টি করছে আমার জন্য, নির্দিষ্ট হায়াতের পরে তার হায়াত শেষ, তার জান শেষ, তার সময় শেষ, সে আমার কাছে দলে দলে ফিরে আসতে হবে। আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে। নির্দিষ্ট হায়াত শেষ। আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে এক মুহূর্ত দেরি হবে না,
যখন যখন আমার জান পাখি উড়ে যাবে, আমার সময় শেষ, ঠিক তখনই আমার আয়ু শেষ হয়ে যাবে, তখনই মালাকুল মউত আমার আপনার জানটা কবজ করে নিবি, ঠিক কিনা? এজন্য মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যুবরণ করতে হবে তো, অবশ্য হবে। আমি যে কথাটা বললাম, ভাইরা আমার, তাহলে আমি বলতেছিলাম যে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে। আমি যে কথাটা বললাম, আমাদের সন্তানগুলোকে যদি আমরা মানুষের মতো মানুষ করি, এই মৃত্যুর খাটিয়ার মধ্যে আমি আপনি যখন শুয়ে যাব, সন্তানের পাষাণ মনটা যত বড় একবারে পাথর হোক না কেন, আপনার আমার লাশ সামনে রাখার পরে এই সন্তানের চোখ দিয়ে পানি আসবে কি আসবে না? কথা বলেন, আসবে। কিন্তু আপনি যদি একেবারে সৌদি আরবের ইমাম যিনি, তাকে নিয়ে আসেন, তাকে নিয়ে আসার পরে যদি আপনি আপনার জানাজার নামাজ পড়ান, ওই ভদ্রলোকের চোখ দিয়ে পানি আসতেও পারে, না আসতেও পারে, কিন্তু আপনার সন্তান, আমার সন্তান যখন আমার আপনার লাশটা সামনে নিয়ে জানাজার মধ্যে দাঁড়াবে, আমার আপনার চোখ দিয়ে টপ টপ করে, আমার আপনার সন্তানের চোখ দিয়ে টপ টপ করে পানি আসতে পারে কি পারে না? কথা বলে পারে। যে সন্তানকে যদি আপনি নৈতিক শিক্ষা মানে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষায় শিক্ষিত করেন, এই সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না, এই সন্তান কখনো বেলানে যাবে না। এই সন্তান আপনার জন্য, আমার জন্য কার কাছে দোয়া করবে? সন্তান বলবে আল্লাহ তাআলা রব্বির, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান বলবে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, আমার মা বাবাকে মাফ করে দেন, কারণ আমার মা বাবা ছোট কালে আমাকে লালন পালন করেছে, ঠিক কিনা? সন্তানের দোয়া করলে মাফ করবে কে? আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে কিনা? আল্লাহ তাআলা আরো বলেন, সন্তান দোয়া করবে এভাবে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা বলেন, সন্তান যদি নেককার হয় তাহলে সন্তান আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, এবং দোয়া করবে ওয়াবিল ওয়ালিদাইয়া, এবং আমার পিতা মাতাকে ক্ষমা করে দেন, এবং কি যারা মুমিন তাদেরকেও মাফ করে দেন। তার মানে সন্তান নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে আমরা কল্যাণ পাবো, আমরা মরার পরেও সওয়াব পাবো বলছেন আমাদের রাসূল, ঠিক না? তার মানে সন্তানগুলোকে নেককার, সন্তানগুলোকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে, আদর্শবান সন্তান হিসেবে রেখে যাওয়া দরকার আছে না নাই? আচ্ছা, এমন বীজ বপন করব যার মানে যে বীজগুলোর কারণে আমি আপনি মরার পরেও, আমি আপনি মৃত্যুবরণ করার পরেও আমি আপনি শান্তি পাবো, এমন কিছু সন্তান দুনিয়াতে রেখে যাওয়া দরকার আছে না? অবশ্যই আছে। প্রিয় হাজরিন, আমরা আমাদের সন্তানগুলোকে নেককার হিসেবে গড়তে চাই, আমরা আমাদের সন্তানগুলোকে নেককার বানাতে চাই। আমরা আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে চাই, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেই না। কোরআন শিক্ষার বিকল্প নাই। যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তান মানুষ হবে না। কারণ আমি আগে বলছি, মায়ের পেট থেকে বের হলে মানুষ বলতে পারি, কিন্তু মানুষের মতো মানুষ হতে হলে অবশ্যই কোরআন শিক্ষার বিকল্প নাই। ভাইরা আমার, এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হলে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে আপনি আমাদের চক্ষু শীতলকারী বানান,
আমাদের স্ত্রীগুলোকে আপনি আমাদের চক্ষু শীতলকারী বানান। কারণ সন্তান ভালো হলে, স্ত্রী ভালো হলে আপনার আমার মানসিক প্রশান্তি আছে না নাই? কথা বলেন। সন্তান যার ভালো, স্ত্রী যার ভালো, তার মানসিক প্রশান্তি আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই আমাদের কথা শুনতেছেন। এই পৃথিবীতে আপনার থেকে জান্নাত পাওয়া একেবারে সহজ। একজন নারীর জন্য জান্নাত পাওয়া একেবারে সহজ, কিন্তু একজন পুরুষের জন্য জান্নাত পাওয়া একটা কঠিন। আমাদের রাসূল বলেছেন, একজন নারী বা মহিলা যদি 4টা কাজ করতে পারে তাহলে সে জান্নাত পাবে। এক হলো সে যদি পর্দায় থাকে, 2 হলো সে যদি স্বামীর কথা শুনে, 3 হলো সে যদি রমজান রোজা রাখে, 4 হলো সে যদি নামাজ পড়ে। এই 4টা কাজ করলে নারীদেরকে জান্নাতে বলছেন আমার রাসূল, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে, তার কোনো বাধা নাই। ঠিক না? কটা জিনিস? 4টা। 1 নামাজ পড়া, 2 রমজানের রোজা রাখা, 3 স্বামীর কথা শোনা, 4 পর্দা করা। এই 4টা কাজ করতে পারলে নারীরা জান্নাতে আমাদের রাসূল বলেছেন। ঠিক কিনা? কিন্তু পারতপক্ষে এবার একটু খেয়াল করেন, আমাদের পুরুষদের নামাজে পড়তে হবে, রমজান রোজা রাখতে হবে, এরপরে পর্দা করতে হবে, এরপরে আমরা আল্লাহর আনুগত্য করতে হবে, আরও স্পেশাল আমাদেরকে হালাল রুজি করতে হবে। রুজির ব্যাপারে মহিলারা দায়বদ্ধ নয়। রুজির ব্যাপারে, ইনকামের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে দায়বদ্ধ কারা? আমরা। উপার্জন করতে হবে কারা? আমরা। তারা শুধু খাবে। তার মানে নারীদের জান্নাত পাওয়া একেবারেই সহজ। ভাইরা আমার, এজন্য যদি সতী সদ্দী নেককার স্ত্রী না হয়, ভাইরা আমার, যদি নেককার স্ত্রী না হয় আমার আপনার মানসিক প্রশান্তি আসবে না। এজন্য নেককার স্ত্রী যাতে করে হয় দোয়া করতে হবে। কার কাছে? চিৎকার করে বলুন, কার কাছে? সবসময় দোয়াটা করতে হবে। সকলে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে হবে আল্লাহ তাআলা, আপনি আমাকে, রব্বানা হাব লানা, আপনি আমাকে এমন সন্তান দেন, এমন স্ত্রী দেন যাদেরকে দেখলে পরে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়, এবং আমাকে, আমার সন্তানকে, সকলকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কার ইমাম? মুত্তাকিদের ইমাম। এজন্য নেককার স্ত্রী পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীতে স্বর্ণ আছে না নাই? রূপ্য আছে না নাই? এরপরে খনিজ সম্পদ আছে না নাই? ডায়মন্ড আছে। কিন্তু আমার রাসূল বলেছেন, ডায়মন্ড থেকে, স্বর্ণ থেকে, রূপ্য থেকে, সব কিছু থেকে দামি হলো নেককার স্ত্রী। এই নেককার স্ত্রী চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নেককার স্ত্রী কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এজন্য আপনি ভালো, আপনার স্ত্রী ভালো, প্রোডাকশন ভালো। আপনি ভালো, আপনার স্ত্রী নেককার, সন্তান আসবে কি? নেককার। কারণ আপনার ছেলে, আপনার মেয়ে যেই পেটের ভিতরে হবে, ওই পেটটা ভালো এবং পবিত্র হওয়া দরকার আছে না নাই? ওই পেটটা, ওই চোখটা, ওই হাতটা যদি ভালো হয়, তার প্রোডাকশন ভালো হবে। এজন্য নেককার স্ত্রী, নেককার সন্তান আমাদের দরকার আছে না নাই?